গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সুস্মিতা সেন। আজ মেয়ের দিদু দাদু এসেছে দেখে মেয়ে দারুণ খুশি। সত্যি সকালবেলা মা বাবা এসেছে, তারপর যখন ও ঘুম থেকে উঠলো দেখে এত আনন্দ পেয়েছে, কতক্ষণে কোলে যাবে। যেরকম মা কোলে যাওয়ার জন্য পাগল হচ্ছে, সেরকম বাবার কোলে যাওয়ার জন্য পাগল হচ্ছে। এত খুশি যে না আমার কোলে আসে না পাপার কোলে যায়। এখন ওর মজাই মজা, দিদু দাদুর সাথে শুধু মজা করবে। আজকে দিনটা সত্যি খুবই আনন্দের, কেন কি মা বাবাও এসছে আর আজকে একটা পার্টি আছে, আঙ্কেলের 16th বার্থডে। অনেক বড় পার্টি, সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। এদিকে সকালে জলখাবার রেডি করা হচ্ছে। মা আলু কেটে দিয়েছে, আলু ভাজা, আর এটা দুপুরের মিষ্টি কুমড় ভাজা করার জন্য মা কেটে দিয়েছে। এদিকে ডাল সিদ্ধ বসিয়ে দিলাম, আর এদিকে মাটা ছেনে দিয়েছে, রুটি করব। আর এদিকে মেয়ে দিদনকে ছাড়া কিছু করবে না, এই জন্য মেয়েকে এখানে দিদনের সামনে ওয়াকারে বসিয়ে রেখেছি, আর দিদন বাকি সবজি কাটাকাটি করছে। এই তো বাবা মিষ্টি নিয়ে এসেছে। এই মিষ্টিটা আমার বরের ফেভারিট মিষ্টি, ক্রিম দিয়ে বানানো, আর এটা হলো গমের লাড্ডু, আমার ফেভারিট। এই তো বাবা নাতনিকে কোলে নিয়ে আছে। দুপুরে প্রিপারেশন, কারণ নিরামিষ শনিবার ছিল, ভাত, পনির তরকারি, পনির আলু তরকারি, আর মুগ ডাল, আর মিষ্টি কুমড়ার আলু ভাজা। অল্প করি আলু ভাজা ছিল, রুটি দিয়ে খাওয়ার সময় তখন অল্প রেখে দিয়েছি, আর মিষ্টি কুমড়া ভাজা, ব্যাস। মেয়ের ভাত বসিয়ে দিলাম। তো পার্টিতে যাওয়ার জন্য রেডি হয়ে বের হলাম, আমি, আমার বর আর আমার মেয়ে। রাস্তায় দিয়ে যাচ্ছি, সামনেই একদম আমাদের বাড়ির কাছেই। এই তো শনি মন্দির দেখাচ্ছে তারও, এই যে দেখো শনি মন্দির। আমাদের মন্দির যে অনেক, ঠাকুর যে অনেক সামনে সামনে, শনি মন্দির বলো, তারপর মনসা মা মন্দির, কালী মন্দির। এই তো আঙ্কেলের বার্থডেতে চলে আসলাম, এটা হলো এন্ট্রি। অনেক বড় এরিয়া, এখানেই আমার রিসেপশন পার্টি হয়েছিল। অনেক সুন্দর জায়গাটা, আর হলো অনেক এত বড় না, সব কিছু তুমি অ্যারেঞ্জমেন্ট করতে পারবে, কোনো অসুবিধা হবে না, নিজের মতোভাবে করতে পারবে। তো অনেক মানুষ হয়েছিল, 600-700 এরকম হবে, সবাই মিলে ঢুকছি। এটা বর, এখানে সাউন্ড আইটেমের সব ব্যবস্থা করেছে। সিঙ্গারও এসেছে কন্টিনিউসলি। সন্ধ্যাবেলার থেকে আমি বাড়ির থেকে শোনা যাচ্ছিল, সন্ধ্যাবেলার থেকে শোনা যাচ্ছে পুরা সুন্দরভাবে, সিঙ্গার একটার পর একটা গান গেতেই যাচ্ছে। এলাহি কারবার, খুবই ভালো লেগেছে, সত্যি বলতে অনেক ভালো লেগেছে। ভালোভাবে
অনেক ভালো। একটা মানে আমরা একেবারে গান গাইছি। আমার মেয়েও খুব এনজয় করেছে, একটুকুও দুষ্টুমি করেনি। এই তো আঙ্কেল সবাই তাকে বার্থডে গিফট দিচ্ছে, আমরা দিয়ে এসেছি ফার্স্টে। তো আমাদেরটা ফটো তোলা নেই, সবাই এক এক করে দিচ্ছি। এই তো বরের সাথে আসলাম। এখানে সব কাউন্টারগুলো জুস কাউন্টার, মজিতো, তারপর সব ধরনের জুস রেডি করে দেয়, সাথে সাথে রেডি করে দেয়। কী ফ্লেভারের জুস খাবে সেটা, ফ্লেভারের মজিতো খাবে সেটা। তো বড়ই আমার জন্য একটা মজিতো রেডি করে দিয়েছে, সেটাই ট্রাই করলাম। তো ঠিকঠাক ছিল। এই তো বরের কোলে মেয়ে শান্ত হয়ে আছে, একটু দুষ্টুমি করে। চলে আসলাম বাইরে, এখানে সব ফাস্ট ফুডের কাউন্টার। তো এখান থেকে ফাস্ট ফুড কিছু খেলাম। তো বর যেটা নিয়েছে সেটাই অল্প অল্প ট্রাই করলাম। ধোসাটা পরে খেয়েছি, সেটা তোমাদের জন্য ক্লিপস রেখেছি। তারপর পনির দিয়ে একটা কিছু বানানো ছিল, সেটাও খেয়েছি। নামগুলো আমি বলতে পারছি না, কেন কি আমি দেখিনি। জাস্ট তোমাদের জন্য অল্প অল্প ক্লিপস নিতে চেয়েছিলাম, তো নিলাম। তো এদিকে হলো বারবিকিউ হচ্ছে। মানে ফার্স্ট ব্লগ করছে না, তো একটু এদিক ওদিক মানুষজন দেখতে থাকে না, অনেক মানুষ ছিল সত্যি। তার জন্য ভালোভাবে হয়তো আমি নিতে পারিনি, যতটুকু আমি পেরেছি তো আমি তোমাদের জন্য নিলাম। এদের ছোট ছোট ধোসা বানিয়েছে। তো বর বললো যে একটু ক্লিপস নিয়ে নাও, তো নিয়ে নিলাম। এই যেটা খেয়েছিলাম পনিরের, এই আইটেমটা অনেকটা টেস্টি ছিল। ফ্রাইড রাইসও ননদ নিয়েছিল, সেটাও 1 স্পুন ফ্রাই করেছিলাম, বাট তেমন আমাকে ভালো লাগেনি। ধোসা বানাচ্ছে, মিনি ধোসা টাইপের, মানে ছোট। সবাই সবার মতন খাচ্ছে। না, যার বার্থডে না তার অনেক বড় মন, মানে সত্যি, মানে উনি অনেক ভালো মানুষটা। আমাদের দোকানে আসতেই থাকে, আর আমাকে তো খুবই ভালোবাসে, আর আমার বউকে নিজের ছেলের মতন মনে করে, আমাকেও তার মেয়ের মতন বলে, খুব ভালোবাসে আমাদেরকে। আমার মেয়েকেও অনেক ভালোবাসে, ভালো লাগে। আঙ্কেলের ওয়াইফও অনেক ভালো, তার পরিবারের সবাই অনেক ভালো। এই যে এটা হলো একটু পেঁয়াজের স্টাফিং করেছে, মানে ভিতরটা পেঁয়াজ দিয়ে কিছু একটা বানিয়েছে, বাট খেতে না ধোসাটা ভালো লেগেছে। পনিরটার থেকেও ধোসাটা বেশি ভালো লেগেছে।
আমাদের লুকসটা অল্প দেখিয়ে দিলাম, আমার আর মেয়ের। আমার বরের লুকস তো দেখিয়েছি, তো আমার মেয়ের লুকস। এই ড্রেসটা দিয়েছে হলো ওর আরেকটা দিদন ডিব্রুগড়ের, মানে আমার মাসি। ওর বার্থডে গিফট এটা, বাট ও পরে নিয়েছে। বার্থডেতে আর কত পরবে, তাই আগে পরে নিল। খুব খুশি। তোমাদের জন্য নিয়েছি। আমি যে ভয়েস ওভার দিব, ওটা কিছু শোনাই যায় না, ভয়েস ওভার দিচ্ছি না, এখানে সাউন্ডে রাখছি। কিছু শুনতে পাবে না, আমি কিছু বললো। गली हो, महफिल हो या हो परिवार, ताऊजी के होने से भर जाती है खुशियाँ और हो जाता है माहौल बेमिसाल। আমি না খাবার সেটটা ভালো করে শুকাতে পারলাম না, কেন কি আমার বর মুখে তুলে নিয়ে রেখেছিল, আর আমি আমার খাবার নিচ্ছিলাম প্লাস ভিডিও করছি, তো দুটো একসাথে তো করা যায় না। পাস্তা, তারপরে আরও অনেক ধরনের দেখো, স্যালাড, তারপর পনির আইটেম একটা ছিল, ছোলা আইটেম একটা ছিল, অনেক ধরনের আইটেম ছিল। মানে 70-80 তো আইটেম ছিলই, ফাস্ট ফুড থেকে স্টার্ট করে মেন কোর্স। নিতে পারছি हेलीपैड का तो पता नहीं, पर एक बात बिल्कुल साफ है, इनके जैसा बड़ा और दिलदार ना कोई आसपास है। दौलत और शौहरत तो सब कमाते हैं, दौलत और शौहरत तो सब कमाते हैं, पर ताऊजी ने कमाया पूरे परिवार का प्यार है। थैंक यू, हैप्पी बर्थडे। তখন বাড়ি চলে এসেছিলাম, আমাদের একটু বাড়ি দিয়ে তারপর হলো আমার একটু গিয়েছিল, তারপর চলে এসছে। এটা লাস্ট ছিল প্রোগ্রামটা। তো ঠিক আছে গাইজ, যদি আমার ব্লগটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক, একটা শেয়ার আর একটা করে সাবস্ক্রাইব করে দিও সবাই। আর কমেন্টসে কিছু বলবে, ভালো লাগবে ভালো, কিছু প্রবলেম থাকলে সেটা বলবে। তো ব্যাস, সবাই বাই বলছে। আস্তে আস্তে সবাই বাড়ি চলে যাচ্ছে। অলরেডি 12টা বেজে গেছে, বার্থডে ইজ ওভার। সবাই ফ্যামিলি মেম্বার ভালোই লাগে এরকম। ঠিক আছে গাইস, বাই বাই।